ভাই হ্যাঁ তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গা খুঁজতেছি হ্যাঁ দেখো এই আম হইছে তো বুঝছো কয়টা আম পারতেছি দুলা ভাই তোমার সাথে না জরুরি একটা কথা আছে চুরি কথা কি করবা আমার লোক আবার কি চুরি কথা কিন্তু আমার না কেমন যেন ভয় ভয় লাগতেছে যদি আপুকে বলে যান দুলা ভাই হ্যাঁ। আপনি তো অনেকগুলো ভাই, বাড়ি কি হইছে? আরে তুমি কইতে এলা? সারাক্ষণ পিতলা আলাপ আর এই তোর কোনো কাজ নেই সারাক্ষণ দুলাভাই লগে কি হ্যাঁ ওই না কিছু না তো আরে শোনো শোনো আমি হ্যাঁ। তোমার কইতাছি শোনো বলো আমি এনে এক গ্রামে এসে আমার কাছে গ্রামটা খুব ভালো লাগে বুঝছো এই যে পেঁচাল পারো ও ছোট মানুষ ওর কাছে এই তুই তোর দুলাভাই লগে ঘুরোস কে এত ঘন ঘন শোনো হ্যাঁ তুমি অন্য কোনো টেনশন করো না হ্যাঁ আমি ওই যে আমটা দেখছো হুম। আম পারবার লাগাইছিলাম হুম অমনি আবার সালি যাইতাছে পাঁচকা আমার দেখে দুইটা কথা কইছে এতে তোমার কি সন্দেহ দেখছে কোনো কিছু না কোনো লাগছে? সন্দেহ জাগে না এই যা পড়ালেখা আছে বাসায় যা বাগানে বাগানে ঘোরা শুধু যাও গা, শোনো কি করে কয়ে ফেলো শোনো তোমার প্রতি আমার খুব মেজাজ খারাপ বউ কই থাকে খবর থাকে না শুধু শালি লিয়া ঘুরে বেড়াও না আরে কি যে কাউরা গ্রামে মেয়ে বিয়ে করছি কেলা করতে পারবা কেন হ্যাঁ কেন বিয়ে করছো শোনো আমি চালে ঘরের ভিতরে শুয়ে থাকুম বয়ে থাকুম আমি কি এসি গুলো ঘুমাইতে পারি বুঝলো না গ্রামে বেরিয়ে পরে গাছপালা কত সুন্দর পাখি মুরগি হাঁস ঘোরাঘুরি করে আমার যে কি যে শান্তিটা লাগে আহা কেমনি তোমার বুঝাবো আমি বিশ্বাস করো যার লিগে আমি গ্রামের মেয়ের বিয়ে করছি ঢাকায় বলা গ্রামের মেয়ের বিয়ে করে গেলা বুঝো না আহ, হ্যাঁ আমার বাবার কোনো সম্পদ নেই তুমি এমনি এমনি বিয়ে করছো ঢাকায় বলে আমি কি গরিবের মাইয়া না তবে একটা কথা আছে তুমি দেখতে শুনতে করলাম খারাপ না দেখতে শুধু সুন্দর একচুয়ালি তোমার পছন্দ হয়েছে পরে ভাবলাম যে তোমার 10 জন গ্রামে আমি এমনি পছন্দ করি গ্রামটারে যোগ্যা আর তুমি যেটা সন্দেহ করছো সালি কিচ্ছু না এই কথা আমি তোমার পরে কমবো সালি কেলায় এনেছিল ঠিক আছে ঠিক আছে যোগ্যা এখন কি চলো বাড়ির দিকে চলো বাসা যাইবা না একটু ঘাটে যাইবা না বাসায় চলো চলো না একটু নৌকা একটু টিং 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 করে আসি চলো শ্বশুর আছে আছে কইছো না হলে কই আবার খুঁজবে তো যাও কই আই তাইলে কই আই, বাবারে যাও। কই আই 5 মিনিট আয় বলে গেলাম আচ্ছা যাও ধর সালারি গ্রামে আয়াকে যে একটু ঘুরবার না পারি বিঠা জীবন আর ঢাকা শহরে নিয়ে এনে আটন যায় না ওনে আটন যায় না হালা গেঞ্জাম জ্যাম গ্রামের লোক কি সুন্দর নিঃশ্বাস লন যায় অক্সিজেন ভরপুর আম পারলাম সালি এলো বউ গেল চৈতা এইটা হলো সিস্টেম বুঝছো আর সালি থাকবো সালির জায়গায় বউ থাকবো বউয়ের জায়গায় কি ঠিক না যাবো কই গেল ও হইছে আও না জলদি হও হইছে আবো আয়ো তুমি আয়ো খারাপ আরে উকিল সাহেব যে ভালো আছো হ্যাঁ আরে আমি তো তোমার মনে মনে খুঁজতাছি যা খাইছো ভালো হইছে এখন তোমার সাথে দুইটা পরামর্শ করা দরকার কারণ পরামর্শটা হইলো আমার বাপ দাদার হচ্ছে মেলা সম্পত্তি তো আমরা চাই ভাই এখন যদি বাপে মরার পরে জীবনে করে ভাগে তো মনে করে অর্ধেক করতে মানে সমান ভাগ পাবো। আমি চাইতাছি ওইখান থেকে কিছু অংশ বেশি নেওয়া লাগে তোমরা তো উকিল মানুষ তোমরা তো আইনের পেট দুধ ভালোই বুঝো বুঝি তোমার আইনের গেরা কোলে ফালাইয়া আমার একটু সম্পত্তি বেশি নিয়ে দিতে হবে। কথা বুঝছো এই কাম এই কাজ ঠিক আছে তার আগে আপনি এক কাজ করেন আপনার যত দলিল টলিল আছে সয় সম্পত্তি দলিল গুলা নিয়ে আমার কাছে আসবেন ও তাইলে তো আমার একটু কাছারি করে যাইতে হবে। কাছারি করে যাইয়া দাগ নম্বর নিয়ে তারপরে তোমার কাছে আইতে হবে। ঠিক আছে তা যদি আগামী সপ্তাহে কাছারি করে যাইতেছি আগামী সপ্তাহে না পারলে আজকে রওনা দেন যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আর ঘটনা হলো যে শ্বশুর বাড়ির সম্পত্তি শুনতেছি তো বাঘটাকে নেব কি ধরনের বাঘ হবে এটা কোন ধরনের মনোযোগ করতো সেটা তো আমি শ্বশুরের লাগে আলাপ করবো আপনার লাগে আলাপ করে লাভ আছে আরে আমার আর লাগে শোনেন আপনার সাথে আলাপ করবো মানে যদি একটু হেয়ার ফের হয় তখন আবার আপনার লগে কথা বলবো বুঝেন নাই এইটাই তো দুজন বাইরা মানুষ মানে আমরা একটু যোগাযোগ করলাম কথা বলতে। দলিলগুলো আগে দেখি আমি তো দেখিই নেই ও আচ্ছা দেখো দেখিলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে দলিলগুলো দেখো আচ্ছা দেখে মনে করো দেখি আপনি কি করেন যায় মানে একটা চিন্তা ভাবনা করো আচ্ছা বুঝছো তো দরকার হয় মানে খারাপ খারাপ
আপনার চুল কি গজাইছে নাকি একটু ঘুরে ঘুরে টানে? তুমি তো নিয়ে দিই আসলে মানুষদেরকে বর্তমান আসসালামু আলাইকুম। এই তুমি কি পাগল? হ্যাঁ, তোমাকে একটা কথা বুঝালে তুমি বুঝো না, বারবার খালি অন্য কথা নিয়ে চলে যাও। আমি পাগল। তো কি মনে হয় পাগল। তোমার মনে হয় আমি পাগল? পাগল না তো কি? পাগল না হলে কেউ কখনো নিজের স্বার্থ বোঝে না? হ্যাঁ, আরে এই জায়গাটা যদি নিতে পারি বাবার কাছ থেকে, একটু বেশি নিতে পারি সব বোনের চাইতে, তাহলে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমার ভবিষ্যতের ছেলে মেয়ে হবে না, তাদেরকে মানুষ করতে হবে না? তাদের তো একটার কাছে দুটো ছেলে মেয়ে হলে তো তাতে আরো 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 টাকা পয়সা বেশি লাগবে। তাদের তাদের ঘরে আরো ছেলে মেয়ে হবে, তাদের সম্পত্তি তখন কমে যাবে। তাহলে এখন বেশি করলে তো ওদের ভবিষ্যৎ ভালো হবে, তাই না? ভালো হবে। তুমি প্রশ্ন করছো 6টা, হ্যাঁ আমি 2টার উত্তর দিই। প্রথম প্রশ্ন হলো আমি পাগল কিনা, তাই না? আচ্ছা ধরো আমি যদি পাগল হইতাম তাহলে এত বড় ইন্ডাস্ট্রির মালিক হইতাম। আগে তো সামান্য বেতনে চাকরি করছি, সেখান থেকে একটা ইন্ডাস্ট্রি করছি, ঢাকা শহরে 3টা বাড়ি করছি, তাই না? 3টা বাড়ির থেকে 25 থেকে 27 লক্ষ টাকা মাসে ভাড়া আসতেছি। এখন দ্বিতীয় প্রশ্নটা শোনো, এটা তুমি এত লবিং সেটিং গ্রুপিং সারা রাত ঘুমাও নাই টেনশনে বাবার সম্পত্তির জন্য, আর তোমার যে বোনেরা চুপচাপ বসে আছে, তো ওরা কি তোমার চেয়ে কম পাবে মনে করো? তুমি কি দেখেছো? এই তুমি দেখেছো? বলো। তোমাকে একটা কথা বলি, তুমি বলো। কাউরে বলো না, আচ্ছা বলো। বুঝছো? নিজের মেমোরিতে ঢুকায় রাখো। আচ্ছা বলো, আমি শুনতেছি, বলো। গল্পেও বলো না। আচ্ছা ঠিক ওই আছে। যে উকিল আছে না, হ্যাঁ। উকিলের সাথে আমার কথা হয়েছে, আচ্ছা। বুঝছো? উকিলের সাথে অনেক পরামর্শ হয়েছে। উকিল তো ঠিকই। আরে শোনো শোনো, উকিলের জীবন একটা ভালো বুদ্ধি দিছে, তুমি জীবনে দেখাইতে পারো না যে একজন উকিল একজন লোকের একটা ভালো একটা বুদ্ধি দিচ্ছে। ওরা সবসময় মামলা মোকদ্দমা এর পিছনে লাগেই থাকে ওরা। এই তুমি তো আসলে একটা পাগল, খালি দাঁত বার করে লিক করে খালি হাসো। এই উকিল মানুষের খারাপ বুদ্ধি দিচ্ছে, তাই না? ভালো কথা মানলাম, ও তো আমাকে খারাপ বুদ্ধি দিবে না, কারণ ও আমার বোনের জামাই। আর সত্যি কথা বলতে ও আমাকে খুব ভালোবাসে, এই জন্য আমাকে অনেক সুন্দর বুদ্ধি দিয়েছে। বলেছে যে আপা আপনি কোনো চিন্তা করেন না, আব্বা তো কাগজপত্র আমাকে দেখাবে, কাগজপত্র দেখালে কতটুকু কি আছে না আছে ওই অনুযায়ী আমি আপনার সম্পত্তি কিছুটুকু অংশ বেশি আপনাকে দিব, আর কিছুটুকু বেশি আমি নেব, আর সবাইকে একটু একটু করে দিব। আমি বললাম যে তোমার কাছে কি টাকা পয়সা আছে? যদি না থাকে আমার কাছে বইলো, আমি হাতে খরচ টাকা পয়সা দিব। কথা বুঝছো? তাহলে ওরা যদি টেনশনই না করবে, তো এগুলো নিয়ে বসে আছে কেন? আর বোনেরা তো আমাকে শেয়ার করেনি, এই জন্য জানি না, কিন্তু ওরা সারা দিন রাত 24 ঘন্টা ওরা দুজন মিলে, স্বামী স্ত্রী দুজন মিলে ঘরের দরজা বন্ধ করে কি যে আলাপ করতেই থাকে। এটা কে বলবে? আচ্ছা বলি শোনো, তুমি তো আমাকে অনেক ঝাড়ি বকা তো সারাদিন দিতেই আছো, বুঝছো? তো আমি জানি তোমার মনটা খুব সরল সোজা নরম, যাই বলো মুখে আমি জানি তুমি মানুষটা ভালো, বুঝছো? তোমার একটা ঘটনা বলি, শুনে খুব মন দিয়ে শোনো। এই যে আমার গার্মেন্টস বিজনেস না, এটা একটা খারাপ দিক আছে। ধরো কোনো কারণে আমার ফিনল্যান্ডের বায়ার যদি 1 সপ্তাহ পরে বা মনে করো 1 মাস পরে বললো যে ভাই আমি তো এই অর্ডারটা দিতে পারতেছি না, আমি অন্য একটা দেশে ডাইভার্ট করছি, বা হোয়াট এভার মেবি, সে একটা অন্য একটা কারণও দেখাইতে পারে যে আমি আপাতত দিতে পারতেছি না। তো ওই রাতেই ধরো গার্মেন্টস ফিনিশড। দ্বিতীয়টা আসো, দ্বিতীয়টা হলো যদি একটা স্টক লট খাই, বুঝছো? কথাটা শেষ আইসি একটা গার্মেন্টস আমার কথা এই জন্যই তুমি যদি ওইগুলোতে লস খাও তাহলে ধ্বংসের পথে চলে যাবো। এই জন্য আমার বাবার সম্পত্তি লাগবে, এত কথা দরকার নেই। তুমি কি বলো সেটা আমাকে বলো। শেষ কথাটা বলতে 1 মিনিট একটা কথা বলি খালি। আমার এত কথা শুনতে ইচ্ছা করে না। শোনো না, একটা শোনো, মানে একটা খারাপ দিকটা শোনো। হ্যাঁ, তো মনে করো ওইখানেও শেষ। তো আমি কিছু ভালো কাজ করছি। ভালো কাজটা ধরো, সবাই যখন গার্মেন্টস বিজনেস করে বাড়ি গাড়ি সবকিছু দিয়ে মর্টগেজ দিয়ে করে, লোন টোন নিয়ে করে, আমি লোন ছাড়া করতেছি, বুঝছো? এলসি করে লোন ছাড়া নিজের টাকা দিয়ে। আচ্ছা আর তোর কথা শোনো, তুমি চুপ করো। সব সময় কি তোমার প্রশংসা ওই গার্মেন্টসের কথা শেষ কর। মাথাটা এখন ছাট হয়ে যাচ্ছে। আমার এগুলো শোনার সময় নেই। আমার একটা কথা, আমার বাবার সম্পত্তি। আচ্ছা বলো।
লাগবে আচ্ছা ঠিক আছে, আর তোমার বাবার সম্পত্তি তুমি পুরোটাই রেখেছো, আমার কথাটা তো শেষ করে দিবে। আমি তোমার ওই গার্মেন্টসের কথা শুনতে চাচ্ছি না। আরেক কথা শেষ লাইনটা শুনুন তো, এই যে আমি বাড়িগুলা করছি, বাড়িগুলা তো লোন ছাড়া করছি, তো এখন ওই যে ছোট বোনদের ঠকায়া বড় বোনদের ঠকায়া আবার দরকারটা কি এত টাকা পয়সা নিয়ে? এই আমার কি একাই ঢাকা শহরে 2-3টা বাড়ি আছে? আর গুলো নাই? ওই যে মেজোটারও তো 3টা বাড়ি আছে, ওই যে বড়টারও তো আছে। তারপরে বাবার সম্পত্তির জন্য ঘুষি 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 ফুসফুস ফুসফুস করতেই। আমি করবো না কেন? আমি করলেই তোমার অপরাধ, তাই না? তোমার যা মন চায় তাই করো, যা ভালো লাগে তাই করো, আমার সাথে আর কোনো পরামর্শই করি না। পুরো সম্পত্তিটা তুমি নিজের নামে ক্যাপচার করে নাও, মাছ চাই আমার কাছে না, এইগুলো কোনো আমার ভালো লাগে না, এই কথাগুলো আমার ভালো লাগে না, বুঝছো? হ্যাঁ, তুমি পুরো সম্পত্তিটাই ক্যাপচার করে নিয়ে নাও। তুমি একটু না আমার বললো না, আমার ভালোই লাগে না এই কথাগুলো শুনতে। এত বড় বিজনেস করি, এতগুলো বাড়ি করলাম, তোর বাবার কি সম্পত্তি আর এক বোনরে ঠকায় আর এক ইয়ারে ঠকায় আমি নিব কেন? শোনো না, হ্যাঁ বলো। একটা কথা বলি। আচ্ছা বলো। আচ্ছা তোমার কিচ্ছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে তুমি বলো। না একটু আব্বাকে নিয়ে না একটু বাজারে যাও। বাজারে গিয়ে বাজারে বড় মাছগুলো, তারপরে এই যে সবজি, টাটকা টাটকা সবজি, এগুলো কিনবা। আর ওর ফাঁকে ফাঁকে আব্বুর একটু বুঝাবা না, সম্পত্তি যেন আমাকে একটু বেশি দেয়। তুমি আমার লক্ষ্মী যাবা না। তোমার বাবা কে বাজারেও যাবো, কেনাকাটাও করে দেবো, সবই করবো, কিন্তু সম্পত্তি একটু বেশি দেয় এটা আমি কইতে পারবো না। প্লিজ এই কথাটা আমার বললাম না। কত টাকার বাজার লাগবে, কত লক্ষ টাকার বাজার লাগবে বলো? তুমি হীরার নেকলেস চাইছো না, কখন লাগবে বললাম কিনে দিতে পারি, 2টা কিনে দেবেন, তুমি একটা দিছো। আসলে তুমি আমি পাগল, পাগলই হয়ে যাবো, আমি নিজেই পাগল হয়ে যাবো। আরে সম্পত্তি করে কান্তার পুরা মাথাটাই গেছে গা, বুঝি রে এত সম্পত্তিতে কি হয়, কি করবি? ভাই না মানে এখনো পুরোপুরি হয়নি, তবে আমি একটা লাইন কাট করতেছি। হ্যাঁ, আরে ওই যে আমাদের ওই যে রেজিস্ট্রি অফিসে যে লোক আছে না, তার সাথে একটা কথা হয়েছে, এদিকে সবকিছু যদি ফাইনাল হয় তাহলে পরে আমি সাথে সাথে আসে একদম পুরো রেজিস্ট্রিটা করে ফেলি, ঠিক আছে? ভাইরা ভাই, আচ্ছা ভাই আমি একটু পরে কথা বলবো। আমি কি অবস্থা ভাই? জি ভালো আছি, তুমি ভালো আছো না? হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য কাজকর্ম কেমন চলতেছে? খুব ভালো, কোনো সমস্যা নেই। যাক, ভালো চললে ভালো, কিন্তু তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথাটা আমি মানে তোমারে কিভাবে প্লেস করি আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। কয়ে ফেলাও না মানে তুমি তো মনে করো উকিল মানুষ, উকিলদের অনেক মায়ের পেজ থাকে, এখন তুমি কোন পেজে নাও, মানে কোন ধারায় নাও, সেটা নিয়ে তো আমি একটু কনফিউজ আছি আর কি। না পেসের কি হলো, যেটা আইন সেটাই। আর না তারপরেও অনেক সময় উকিলরা একটু আইন একটু এদিক সেদিক ঘুরাই সুরাই তো আইনটারে তো লাইন করতে পারে, তাই না? না রে ভাই, আমি সৎ উকিল, সবসময় সৎভাবে সবকিছু চিন্তা করি। না, ঠিক আছে, তাহলে তো আর কোনো কিছু করার নেই, তাই না? আসলে এই দুনিয়াতে সৎ লোকের খুব অভাব। তোমার মতো এরকম একটা সৎ লোক, মানে সৎ উকিল আমার যে ভাইরা ভাই, আমার কুটুম, তাতে আমি অনেক গর্বিত। তাতে করে এখন বিষয়টা তোমার সাথে যে আমি, আরে বাবা এত ইয়ে করার দরকার নেই, তুমি বলে ফেলো সরাসরি। না মানে বলছিলাম কি, মনে করো যে জায়গা জমির সম্পত্তি, মনে করো যে আমি যদি তোমার কাছ থেকে একটা লিখিত নি, মানে একটা সিগনেচার করিনি, তাহলে তোমার নামে কত বিঘে সম্পত্তি বা কত টাকার অর্থ আমি আমার নামে করতে পারবো। তো সেটা দলিলটা দেখে হিসাব করে আমি বলে দিতে পারবো। তুমি শুধু দলিল নিয়ে আসো, আমি এটা হিসাব করে নিকাশ করে একটা বের করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা আমি তাহলে তোমার সাথে আলোচনা করবো। তাহলে মানে কি তুমি যাবা আমার সাথে? চলো একটু সামনে। বলছি কি, বাবার এই সম্পত্তি ভাগ করে আমার একটু বেশি দেওয়ার চেষ্টা করো, তুমি বললেই বাবা শুনবো। আর ওই তোমার ছোট ভাইয়া খালি তোমার জামাইয়ের লগে ঘুরবো, ওর একটু নিষেধ করো। একটাই মাত্র শালি, তা কার সাথে করবে? যে দেখি এমনি এমনি কথা কইতেছি, পাগল স্যার তুই। উপরি মজা লইলে কোনো সমস্যা নেই কা দুলা ভাই, এরকম তো শেখে, আমি আমার জামাইরে কিন্তু লগে নিতেছি না। আমি যে পাপড় বাস ড্যাড কেটে টের পাইছি। আরে না, আরে এই জন্যই তো তুমি আমার লক্ষ্মী গো। তুমি আমার মতো পোলা পাবা বলো? আপনার মতো পোলার আমার দরকার নাই। আমার কি খুশি লাগতেছে, তুমি আমার একদম নিজের মায়ের পেটের ভাইয়ের মতো কথা কইলা, আমার এত খুশি লাগতেছে। আমি দোকান দিয়ে কি করুম কত বাবা, আর আমার জামাই তো আল্লাহর রহমতে অনেক আছে,
দোকান দিয়ে আমি কি করব? আমি চাই তুমি, আল্লাহ তোমার অনেকদিন বাঁচা রাখো, তুমি বাচ্চা থাকো। আমি আপনারে 4টা খাসি আর 2টা গরু দিয়ে দিতাম, এটা পাইলে যদি বড় করতেন আগামী কুরবানি ঈদ ভালো ব্যবসায়ী তো আব্বা, বুঝছেন? না আমি আবার অদূর চিন্তা করি না, খেয়ে গরু মরু ছাগল ছাগল পালে